তালিবানিদের দখলে যাওয়ার পর থেকে আফগানিস্তানে নারী শিক্ষার পাঠ রীতিমতো চুকে গিয়েছে। নিষিদ্ধ হয়েছে নারী শিক্ষা। হিজাব ছাড়া মহিলাদের খোলামেলা পোশাকে ঘোরা সেটাও বন্ধ। আর এবার কি মোহাম্মদ ইউনূসও সেই পথেই হাঁটছে? বাংলাদেশেও কি তাহলে সেই তালিবানিদের মতোই সমস্ত কিছু ফিরে আসতে চলেছে? ভাবছেন তো কেন এই কথা বলছি? তার কারণ সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে যে ঘটনা মেয়ে হিসেবে বলতেও আমার কোথাও গিয়ে ভীষণ বিঁধছে। বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রি করা যাবে না। বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিলির অপরাধে বন্ধ করে দেওয়া হলো দুটো স্টল। এমনিতেই আমাদের সমাজে এই পিরিয়ড বা এই স্যানিটারি ন্যাপকিন নিয়ে অদ্ভুত একটা ট্যাবু কাজ করে। দেখবেন চারপাশে শুনে যে এই কথাটা বলতে নেই, এটা করতে নেই, ওটা করতে নেই। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা তো সেই মধ্যযুগীয় বর্বরতাকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে এসেছি, অনেকটা অ্যাডভান্স হয়েছে সব কিছুতে। আমরা এখন নারী পুরুষ সমান অধিকারের কথা বলি। একজন মেয়ে সে ফাইটার জেট পর্যন্ত ওড়াচ্ছে, আর এটা তো মেয়েদের লাইফের একটা পার্ট। সেই স্যানিটারি ন্যাপকিন কিনা বইমেলায় বিক্রি করা যাবে না, সেটা নাকি অপরাধ। মানে যেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপরে বাংলাদেশে একের পর এক অত্যাচার হয়েই চলেছে, সেখানে হিন্দুদের মন্দির ভাঙচুর চলছে, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর চলছে, মোহাম্মদ ইউনূস সেগুলো কি কোনো অপরাধ নয়? নিছকই বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিলি করাটা অপরাধ? এই স্যানিটারি ন্যাপকিন কেন বিলি করা অপরাধ? একজন মেয়ে হিসেবে এই প্রশ্ন আমি নিজেও তুলছি। যদিও আয়োজকদের তরফে এই অভিযোগ কিন্তু অস্বীকার করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ইউনূস সরকারের তালিবানি ফতোয়া জারি নিয়ে অনেকেই সরব হয়েছেন, যাকে নিয়ে চর্চা শুরু হয়েছে। দেখুন, বেশ কিছু পোস্ট আপনাদেরকে দেখাই, যেখানে একজন লিখছেন যে বইমেলায় চা কফি খাবার সব বেচা যাবে, শুধু স্যানিটারি ন্যাপকিন বেচা যাবে না। এই পোস্টটা দেখুন, যেখানে লেখা হচ্ছে যে এই বেলায় যা করার করছে। কোনোদিন জানি আবার শুনি যে বইমেলায় হয়তো কোনো মা তার সন্তানকে দুগ্ধপান করাতে পারবেন না, এই অবস্থায় বাচ্চা নিয়ে বইমেলায় কেন যাবেন এই প্রশ্ন করছেন তিনি। আরও লিখছেন যে বন্ধ করে দেওয়া হলো স্যানিটারি ন্যাপকিনের স্টল। এবার এই বক্তব্য দেবে না যে স্যানিটারি প্রতিষ্ঠান নিজেই স্টল বন্ধ রেখেছে, সেই আশঙ্কার কথাও বলছেন। পরের একটি পোস্ট দেখাবো আপনাদের। দেখুন, আরও একটি পোস্ট যেখানে লেখা হচ্ছে যে বইমেলায় গোপন পণ্য হিসেবে বন্ধ হয়ে গেল স্যানিটারি ন্যাপকিনের দুটো স্টল। সারা দেশের ফার্মেসিগুলো বন্ধের অপেক্ষায় আছে। এই যে আমি একদম এই ভিডিও শুরুতে আপনাদেরকে বললাম যে এই পিরিয়ড স্যানিটারি ন্যাপকিন এগুলো নিয়ে একটা অদ্ভুত ট্যাবু কাজ করে আমাদের সমাজে, যে ট্যাবু ভেঙে আমরা এখনো পর্যন্ত বেরোতে পারি না। আরও একজন পোস্ট করেছেন যে এই সমস্ত বিষয় নিয়ে যে কেন স্যানিটারি ন্যাপকিন বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখুন, যেখানে লেখা হচ্ছে যে পিরিয়ডকালীন ব্যবহৃত স্যানিটারি প্যাড বা ন্যাপকিন বিক্রি করা নিয়েও পরিস্থিতি গরম করা যায়, এবং এই পুরো পরিস্থিতি ঠান্ডা করতে পুলিশের প্রয়োজন হয়, যেটা একদম একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেই স্বাভাবিক প্রক্রিয়াটা এখন বাংলাদেশে কতটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। দেখুন, আরও একজন লিখছেন যে বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের দোকান ঢুকলো কি করে, এর সঙ্গে প্রকাশনার কি সম্পর্ক? যদিও ইনি হয়তো কিছুটা মোহাম্মদ ইউনূসের সুরেই কথা বলছেন, তবে যারা মোহাম্মদ ইউনূসের সুরে কথা বলছেন তাদের জেনে রাখাটা দরকার যে এরকমভাবে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়, ভেন্ডিং মেশিন এরকম কিন্তু বিদেশে প্রচুর জায়গায় আছে, রাস্তাঘাটে রয়েছে, যাতে মহিলাদের কোনো সমস্যা না হয়। আমরা মহিলাদের সমস্যা নিয়ে তো এত কথা বলি, তাহলে কেন এই ট্যাবুটা আমরা ভাঙতে পারছি না? এই যে পোস্ট, ইনি কিন্তু এখানে আবার পরিষ্কার খুব সুন্দর করে উল্লেখ করছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, কি নিয়ে না এই পরিস্থিতি তৈরি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন নিয়ে, যে স্যানিটারি ন্যাপকিন নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং তাকে ঠান্ডা করতে পুলিশকে আনতে হচ্ছে। কি অবস্থা না? মহিলাদের সম্মান সেখানে
হানি হচ্ছে, তার উপরে এই ধরনের ঘটনা। আরো একজন লিখছেন যে বইমেলায় চা, কফি, খাবার সমস্ত কিছু বিক্রি করা যাবে, তাহলে ন্যাপকিন বিক্রি করাতে আপত্তি কেন? স্যানিটারি ন্যাপকিনের দোকান দেখে খুশি হচ্ছিলাম। যিনি লিখছেন তিনি খুব সুন্দর লিখেছেন যে তিনি খুশি হয়েছেন, কারণ সুস্থ সামাজিক পরিবেশে এটা দরকার। আপনি এটাকে কখনোই অস্বীকার করতে পারবেন না, তাহলে তো আপনি মহিলার সত্তাটাকে অস্বীকার করছেন। তিনি আরো লিখছেন যে আমি নিজেও দুদিন আগে কিনতে গিয়ে বন্ধ পেয়েছি। এখানে যে মানে উনি নিজে যখন কিনতে গেছেন উনিও বন্ধ পেয়েছেন। অর্থাৎ একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনেক সময় স্যানিটারি ন্যাপকিন কিনতে গেলে বলা হয় যে প্রকাশ্যে প্যাকেটটা আনা যাবে না, একটুখানি প্লাস্টিকে মুড়িয়ে ঢেকে ঢুকে নিয়ে আসতে হবে। কিন্তু কেন? কাকে এই লুকোচুরি? কি থেকে এই লুকোচুরি? এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রীতিমতন উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। যদিও এই যে পুরো বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আয়োজকরা তারা অস্বীকার করছেন। আমরা যেখানে মেয়েদের এগিয়ে যাওয়ার কথা বলি, যেখানে বারবার বলি যে কন্যা সন্তান, তার জন্মের পর তাকে পড়াও, তাকে সমাজ সম্পর্কে জানাও, সেখানে ঠিক তালিবানরা যেরকম করে যে তাদের মেয়েদের পড়াশোনার কোনো প্রয়োজন নেই, তাদের মতামতের কোনো প্রয়োজন নেই, ঠিক যেন বাংলাদেশও সেই একই পথে হাঁটছে। ভাবতে পারছেন? স্যানিটারি ন্যাপকিনের স্টল দেওয়াকে কেন্দ্র করে এত কিছু, আর সেই স্টল এবার বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে পাশ্চাত্য দেশগুলোতে আমরা দেখি যে রাস্তায় রাস্তায় ভেন্ডিং মেশিন রয়েছে, যেখান থেকে আপনি টোকেন বা পয়সা দিলে তার বিনিময়ে স্যানিটারি ন্যাপকিন পাবেন। সেখানে বইমেলার মতন একটা জায়গা, যেখানে সোশ্যাল গ্যাদারিং, যেখানে এত মানুষ আসছে, তাহলে তো কোন দিন মোহাম্মদ ইউনূসের সরকার এটাও বলে দেবে যে বইমেলায় মেয়েরা ঢুকতে পারবে না। কি পরিস্থিতি ভাবতে পারছেন বাংলাদেশের? শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে বিভিন্ন রকমভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটছে। সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার বাড়ছে, সেখানে জোর করে যারা হিন্দু মহিলারা রয়েছেন তাদের ধর্ম পরিবর্তন করানোর চেষ্টা চলছে, জোর করে তাদের অন্য ধর্মের মানুষের সঙ্গে বিয়ে দিয়ে তাদের ধর্ম পরিবর্তনের চেষ্টা চলছে, না করলে জুটছে অকথ্য অত্যাচার। এই ধরনের ঘটনার ভিডিও তো আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেখছি। কিন্তু এবার যেটা ভীষণভাবে প্রয়োজন, স্যানিটারি ন্যাপকিন, যেটা প্রত্যেকটা মেয়ের প্রয়োজন হয়, একটা মাসের নির্দিষ্ট দিনে এই স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন, সেই প্রয়োজনটাকে মোহাম্মদ ইউনূসের সরকার কখনোই অস্বীকার করতে পারে না। কিন্তু যে পরিস্থিতি ঘটছে তাতে দেখা যাচ্ছে যে বইমেলাতে সেই স্টল বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।